হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খিচুড়ি রেসিপি। এই বৃষ্টির মধ্যে রোজই মনে হয় খিচুড়ি খাই। আর এদের অফিস ছুটি থাকে না, স্কুল ছুটি থাকে না, তার জন্য খিচুড়ি তো গরম গরম খেতে হয় সবাই একসঙ্গে মিলে। তো আজকের দিন স্যাটারডে, সব একসঙ্গে হয়েছি, তার জন্য একটু বৃষ্টিও পড়ছে, তাই আজকে খিচুড়ি রান্না করলাম। তাই খিচুড়ি রেসিপি দেখুন, মুগ ডালটা ভেজে নিচ্ছি ভালো করে, একটু হালকাভাবে ভেজে নিতে হবে, আস্তে আস্তে করে, গ্যাসটাকে জোরে দেবেন না। খিচুড়ি বেশিরভাগই সবাই বাড়িতে রান্না হয় বৃষ্টি টিষ্টি ওয়েদার হলে, দেখবেন খিচুড়ি খেতে খুব ভালোই লাগে। আর আজকে শনিবার আমাদের নিরামিষ, তাই জন্য নিরামিষভাবেই রান্না করছি। দেখুন ভাজা হয়ে গেছে মুগ ডালটা, এবার আমি এটাকে নামিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। আর খিচুড়ি সবাই আমরা খাই, একটু সবজি দিয়ে খিচুড়ি খেতে খুব ভালোই লাগে। আর সব সবজি নেই, ফুলকপি, আলু, গাজর ছিল, আর গাজর কেউ খেতে চায় না, তার জন্য মটরশুঁটি এখন নেই, তার জন্য ফুলকপি আলু দিয়েই আমি খিচুড়িটা করব। এই দেখুন তেলটা গরম বসিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সব এই যে ফুলকপি আলু আছে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে যাচ্ছে, এবার আমি ফুলকপিটা আগে ভেজে নেব। খিচুড়ি খেতে কে না ভালোবাসে, খিচুড়ি খেতে খুব ভালোই লাগে। এবার যদি এটা নিরামিষের দিন না হতো, তাহলে একটু মাছ ভাজা না ডিম ভাজা দিয়ে খাওয়া যেত খিচুড়িটা। আর নিরামিষ বলে কথা, ওই জন্য একটুখানি আলু ভাজা, আর এদেরকে একটু বড়া করা চাই। পাঁপড় ভাজা না থাকুক, আলু ভাজা আর একটু বেগনিটা করতে হলো, বেগনি ভাজা আর আলু ভাজা এর সঙ্গে, আর এর সঙ্গে একটু চাটনি হলে তো আরোই মজা হয়। আর চাটনিটা হয়নি আজকে, আমার খিচুড়ি আর আলু ভাজা আর বেগনি করতে হয়েছে দুপুরের লাঞ্চ আমার আজকে। দেখুন ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটা নামিয়ে নেব। আপনাদের বাড়িতে আজকে দুপুরের লাঞ্চে কী রান্না হয়েছে বন্ধুরা, একটুখানি কমেন্টসে লিখে জানাবেন। ওয়েদারটা তো এখন বর্ষা, যেরকম সবসময় বৃষ্টি পড়ছে, কদিন ধরেই আমাদের ভালোই বৃষ্টি হচ্ছে। এই তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলি দিয়ে দেবো। আলুগুলি ভেজে তারপরে রান্নার দিকটা যাবো। আজকে স্যাটারডে, ছুটির দিন, তার জন্য একটু গরম গরম খিচুড়ি খাওয়ার আনন্দ হলো, আজকে খিচুড়িটাই খাওয়া হোক। এমনি টাইমে মানডে থেকে ফ্রাইডে অবধি খিচুড়ি করা যায় না, ছুটি থাকে না। মানে ছুটি না থাকলে তো সবাই একসঙ্গে গরম খিচুড়িতে একটু ঠান্ডা হয়ে গেলে আবার অত খেতে ভালো লাগে না আমাদের সবাইকে। গরম গরম একটা আলাদাই টেস্ট, আর ঠান্ডার আলাদা টেস্ট। দেখুন আলুটাও ভাজা হয়ে যাচ্ছে, এবার এটাও নামিয়ে নেব। আলু ভাজা হয়ে গেল, ফ্রাই হয়ে গেল, একটুখানি ভালো করে ভেজে নিতে হবে আলু ফুলকপিটা। এর মধ্যে আরও যদি সবজি করতো আরও ভালো লাগতো। সবজির মধ্যে গাজর, বাঁধাকপি এসব দেওয়া যায়, মটরশুঁটি, মানে গাজর তো খাবে না, তার জন্য দিতে পারলাম না, মটরশুঁটিটা এখন নেই। আর বাঁধাকপি গাজরটা কেউ খেতে চাচ্ছে না, তার জন্য ফুলকপি আর আলু দিয়ে করেছি। এই দেখুন ভাজা, এবার সব রকমের মশলা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, একটু শুকনো লঙ্কা দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, সব দিয়ে একটুখানি ভাজা মশলাটা আগে ফোড়নে দিয়ে দিতে হবে, এগুলি ভালো করে। এরপরে সব মশলা দিয়ে কষিয়ে নিতে হবে, সব রকম মশলা যেগুলি আদার্স আমরা মশলা দিই, সব রকম মশলা দিয়ে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো দিয়ে দিয়েছি একটা কুচিয়ে, আর এই যে একটু আদা বাটা দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো 2 চামচ, এই চামচের 2 চামচ নিয়েছি। আর ধনে গুঁড়োও তাই 1.5 চামচ নিয়েছি, জিরে গুঁড়ো 1.5 চামচ নেওয়া হয়েছে। আমি তো বলতেই ভুলে গেছি, আমি চালটা 1.5 কোটো চাল নিলাম, আর 1.5 কোটো ডাল নিয়েছি, মানে যা চাল নেবেন তাই ডাল নেবেন একসঙ্গে। যতটা চাল নেবেন, যদি 2 কোটো চাল নেন তাহলে 2 কোটো ডাল নিতে হবে। এই যে লবণ স্বাদ অনুসার দিয়ে দেবেন, যার যেরকম স্বাদ লাগবে। আমি যেরকম এখানে 1.5 চামচ লবণ দিয়েছি, একটু চিনি দিলাম একটু কালার আনার জন্য, আর 1.5 চামচ হলুদ দিয়ে দিয়েছি। সব এবার মিক্স করে
সব মিক্স করে নেবো ভালো করে। এটাকে ভালো করে মিক্স করবো, টমেটোটা পুরো একদম দিয়ে দেবো, যতক্ষণ ভালো করে মিক্স করবো। পরিমাণ অনুসার সব কিছু দেবেন, তাহলে খেতেও টেস্টি লাগবে আর ভালো লাগবে। দেখুন মিক্সড হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো, যে ডালটা আমি ভেজেছিলাম, ধুয়ে রেখেছিলাম ভালো করে। এবার ওই ডালটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডাল 1.5 কোটো ডাল ছিল, ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে আমরা চালটাকেও দিয়ে দেবো। চালটাও ধুয়ে ভালো করে রেখেছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম 1.5 কোটো চাল। এবার সবগুলিকে একসঙ্গে মিক্সড করে নেব, সবগুলিকে একসঙ্গে মিক্সড করে নেব। আজকে দুপুরে আমাদের এই লাঞ্চ হলো খিচুড়ি, আলু ভাজা আর বেগুনি। গরম গরম সার্ভ করেছি আর গরম গরম খাওয়া হয়েছে। তার জন্য আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম, কি না খিচুড়ি রেসিপিটা আজকে আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। দেখুন মিক্স করা হয়ে গেছে ভালো করে। কড়াইটা ছোট, ওই জন্য এর মধ্যে রান্না করা যাবে না, তাই জন্য কড়াইতে করবো না। ডেচকিতে আমি রান্নাটা করব। ডেচকিতে রান্না করলে খিচুড়িটা ভালো করে খুলবে, আর যদি আমি বড়ো কড়াইতেও করি তাও ভালো করে হবে না, অল্প পরিমাণ হলে আবার হতো। ওই জন্য এবার আমি ডেচকিটা বসিয়ে দিয়েছি। এই দেখুন ডেচকি বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিচ্ছি। জল আপনার পরিমাণ অনুসার জলটা দেবেন। দেখুন জল দিয়ে দিয়েছি। এখানে আমার জল হচ্ছে আপনার ওই যে হাঁড়ি অনুসার নিয়েছি, হাঁড়িতে জল ছিল। এবার একটু গরম হয়েছে, জলটা ফুটে গেছে, তার জন্য এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এবার এগুলিকে সব মিক্সড করে নেবো, যেগুলি আমি দিয়েছিলাম সব চাল ডাল মশলা দিয়ে সব দিয়ে। জলটা ভালো করে ফুটে গেলে একটু ঘি দিয়ে তারপরে এগুলি সব দিয়ে দিই। এখানে বড় বাটি 4 বাটি আমি জল দিয়েছি। এই দেখুন ফুলকপি আলু দিয়ে দিচ্ছি সব একসঙ্গে। এবার ভালো করে ফুটবে, সিদ্ধ হবে, তারপরে আমার খিচুড়ি কমপ্লিট হবে রান্না। দেখুন খিচুড়ি কমপ্লিটের দিকে। এবার একটু কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। মানে ঝালটা তো নিজের অনুসার, কেউ কম ঝাল খায়, কেউ বেশি ঝাল খায়। প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম বলে কাঁচা লঙ্কা বেটে দিইনি, কেন বেটে খিচুড়িতে দিলে ভালো লাগে না। আর এখানে কাজু কিশমিশ দিয়েছি, কাজু কিশমিশও দিয়ে দেবো, আর গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, খেতে আরও টেস্টি লাগে। এবার ফুটে উঠেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো পাওয়া যায় সানরাইজের, এই গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর আমার ধনে পাতা নেই, তার জন্য দেখলাম ধনে পাতা যখন নেই একটু কসুরি মেথি দিয়ে দিই। উপর দিয়ে কসুরি মেথিটা একটু দিয়ে দিলাম। এবার সব মিক্সড করে এবার আমার লাস্ট ফিনিশিং এটা ছিল। এবার খিচুড়ি আমার পুরোভাবে রান্না কমপ্লিট। কী কী খিচুড়ি খেতে ভালোবাসেন একটু কমেন্টসে লিখে জানাবেন। আর আজকে কার বাড়িতে কি রান্না হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে খিচুড়ি হয়েছে কি না কমেন্টসে লিখে একটু জানাবেন। আর আমার যে রেসিপিটা ঠিক হয়েছে কি না একটু কমেন্টসে লিখে জানাবেন। এই দেখুন রান্না কমপ্লিট। এই দেখুন বেগুনি, আলু ভাজা, খিচুড়ি, শসা তার সঙ্গে। কিরম লাগলো?